করে যায় না। রসুল ডাক দিয়া ওই লোকটা ডাক দিকে, মা আশ্চর্য একটা প্রস্তাব আসছে তোমার জন্য, এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাসূল একটা চিঠি পাঠাইছে, তুমি বলো তো এই ছেলেটার সাথে কি তোমাকে যায়? মেয়ে ডাক দিকে, বাবা কি বললেন? আপনি আমার চেহারার কথা বলছেন আর ওর চেহারার সাথে আমার চেহারা কম্পেয়ার করছেন? তাকে বানাইছে যিনি, আমাকে বানাইছে তিনি। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী রাহমাতুল্লিল আলামিন। এক শীতলা বসন্ত মানুষটাকে ভালোবাসছে আমার নবীর জন্য। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এই শীতলা বসন্ত এই লোকটাকে পছন্দ করছে মেয়েটা নবীর জন্য। নবী প্রস্তাব দিছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? বাবা তাড়াতাড়ি এই ছেলেটা নবীর কাছে গিয়ে যদি অভিযোগ করে আপনি ধ্বংস হয়ে যাবেন, যান আপনি নবীকে গিয়ে বলেন আমি বিনা শর্তেই বিয়েতে রাজি। ও ছেলের টাকা নাই সেজন্য আপনি একটু মনে ক্ষুণ্ণ, যান আপনার টাকা আছে কিনা, আছে আপনার টাকার উপরে আমার হক আছে কিনা? হ্যাঁ আছে, টাকাগুলো আমাকে দিয়ে দিবেন, আমি ওই টাকাগুলো ওই ছেলেটাকে মালিক বানাই দিব। রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়েতে রাজি, আমার মেয়ে রাজি আছে, আমিও রাজি আছি। ঠিক আছে রাসূলুল্লাহ। এখন রসুল ছেলেকে জিজ্ঞেস করে, এই ছেলে, এই দাঁড়াও, তুমি যে বিয়ে করবা মহারণা কোথায় থেকে দিবা? মেয়ে ডাক দিয়ে, ছেলে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার তো গেঞ্জিটা ছাড়া আর কাপড়টা ছাড়া কিচ্ছু নাই। আমার রসুলের সামনে সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের টাকা নাই, আমরার তো আছে। কি পরিষ্কার? এবার তারা টাকা দিলেন। রসুল বললেন, যাও তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো। বাজার থেকে বিয়ের মাল কিনতে গেছেন, সব মাল কিনা শেষ। টাকা দেওয়ার মুহূর্তেই হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল সালাহ বলে নামাজের দিকে আসো। হাইয়া আলাল জিহাদ যে মাত্র কইছে, হ্যাঁ নবীজিকে মারার ষড়যন্ত্র চলে একদল কাফের মাঠে নেমে গেছে, কোথায় কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ছেলেটা ডাক দেখে, এই কাপড়ওয়ালা, আমি নতুন বিয়ে করতাম, কাপড় কিনেছিলাম, কাপড়গুলো রেখে দেন, আর টাকাগুলা টাকা দিব না, আপনি কাপড়গুলো রেখে দেন, আর জিহাদের মালগুলো কোন মার্কেটে পাওয়া যায় আমাকে একটু বলেন। সামনে গিয়ে তলোয়ার কিনলেন, সব যুদ্ধের সরঞ্জামাদি কিনে ওই পাগলা চলে গেছে জিহাদের ময়দানে। যাওয়ার পরে রসুলকে একটু পরে বলা হয়, নবী গো আপনার সালাবা তো আসে নাই ফিরে, সে মনে হয় যুদ্ধের মাঠে চলে গেছে। রসুল দৌড়ায় চলে গেছে যুদ্ধের মাঠে, গিয়ে দেখে হযরতে সালাবা মাটির মধ্যে লুটে পড়ে শহীদ হয়ে পড়ে আছে। অনেক লম্বা ঘটনাকে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব ছেলের দিকে তাকায় চোখের পানি ফালায়া কান্দে, আসমানের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিল, জমিনের দিকে তাকাইলো লাজুকতা করে চোখ মুবারকটা নিচে নামায়া ফেললেন। এবার নবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন যুদ্ধের ময়দানে সালাবাকে দেখার জন্য, আপনি কেন গো আপনি সালাবার দিকে তাকায়া কেন হাসলে, চোখের পানি ফেলে কাঁদলেন, আর আসমানের দিকে তাকায়া কেন আপনি মুস্কে হাসি দিলেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখছস নি আমার সালাবা আমি নবীরে কত ভালোবাসতো রে, দেখ 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 আমার সালাবা আবারও প্রমাণ করে দিল আমার সালাবা কামের পাগল ছিল না, আমার সালাবা প্রেমের পাগল ছিল। আর আল্লাহু আকবার বলেন না। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে, এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তাইলে আসমানের দিকে তাকায়